আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন আজকে হচ্ছে সকাল সকাল উঠে পড়েছি আর আমি চলে যাচ্ছি আমাদের সবজি বাগানে, কারণ আজকে হচ্ছে অনেকদিন পর আমাদের বাগান থেকে সবজি তুলবো। তো এই জন্য আমার অনেক ভালো লাগে পার্পল কালার ফুল বিকজ আই লাইক পার্পল। আই পার্পল ইউ। দেখো কত সুন্দর পার্পল কালার, অনেক ভালো লাগে। তো দেখো এদিকে হচ্ছে আমাদের টমেটো গাছগুলা, দেখো মাশাল্লাহ কত সুন্দর, একদম সবুজ, মানে কি বলবো, খুব ভালো লাগতেছে দেখতে। তো দেখো টমেটো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, মানে অনেক বড় বড় মানে হয় গাছের মধ্যে টমেটো। আর দেখো দেখতে কত সুন্দর, আর রোদের আলো পুরো আমার মুখে পড়তেছিল। ও দেখো, দেখছো, দেখো ছোট মরিচ গাছটা এখন বড় হয়েছে আর দুইটা মরিচ হইয়া পুরা মানে পাকে গেছে, আর কিছুদিন শুকাইলে মরিচ ভাঙানো যাবে। আর দেখো মাশাল্লাহ কত সুন্দর, ওই যে বড় মোটা গুল বাগুনগুলো আছে না, এগুলো আমাদের গাছের মধ্যে হইতাছে, দেখো কত সুন্দর করে হইছে। তোমরা এত ডাকাডাকি করতেছো কেন? তোমাদের খিদা লাগছে? হ্যাঁ, খিদা লাগছে, দুনো মাছের খিদা লাগছে। আর একটু ডাকো, জোর তো ডাকো তো রাজা বাবু, জোর জোর ডাকো রাজা বাবু। দেখো কত, মানে কতগুলো আমাদের সিম গাছে সিম হয়েছে, দেখো। হ্যাঁ, ছিঁড়ে ফেলছি তো, দেখো কত সুন্দর সুন্দর আমাদের সিম গাছে সিম হয়েছে, তো আজকে এগুলো আমরা নিতে আসি। দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের মিষ্টি কুমড়া শাক, কিছুক্ষণ আগে দেখাইলাম না। এই দেখো কত মোটা মোটা, একদমই কচি, একদম তাজা সবজি, দেখছো কত সুন্দর। তো দেখো এখন হচ্ছে আমি যে মিষ্টি কুমড়া শাকগুলো নিয়েছিলাম, এগুলো সুন্দর করে পাতা তারপর ডোগা এগুলো সুন্দর করে বাছিয়ে নিতেছি, কারণ এগুলো আজকে মাছ রান্না করব। তো এই জন্য সুন্দর করে সব কিছু বাছিয়ে নিতেছি। আর শাকগুলো বাঁচতে আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ খুবই কুচি আর অনেক মানে সুন্দর ছিল। তো দেখো এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে তরকারি রান্না করে নেব। আর হচ্ছে কি, আর নিজের গাছ থেকে সবজি মানে নিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে, খুব শখ লাগে, অনেক আগ্রহ জায়গায় রান্না করতে। তো ওই জন্য দেখো রান্নাটা বসায় দিতেছি। আর অনেকদিন পর হচ্ছে কি মানে নদীর তাজা মাছ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া শাক রান্না করতেছি। আর শাক দিয়ে মাছ খাইতে মানে আমাদের পরিবারের সবাই পছন্দ করে। আর দেখো এটা হচ্ছে বাটা মরিচ, মরিচগুলো বাইটে নিয়েছিলাম। আসলে মরিচ বাটে দিয়ে তরকারি রান্না করতে না খুব ভালো লাগে, আর তরকারির টেস্টটা অনেক মজা হয়। মরিচ মানে মরিচ বাটা দিয়ে মাংস মাছ যেটা রান্না করে সব কিছুই ভালো লাগে খাইতে। আর কালারটা সুন্দর আসে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। তো এই জন্য মরিচগুলো বাইটে নিয়েছি। আর দেখো এখন হচ্ছে যেহেতু মাথা রান্না করবো, তেলাপিয়া মাছের বড় বড় 4টা মাথা নিয়ে নিয়েছি, দেখো মাথাগুলো কত বড় বড়, আর দেখো তরকারি কি সুন্দর একটা কালার আসছে। তো এখন হচ্ছে কি এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কি, এই যে মাছের মানে মাছের ভিতরে অনেক বড় বড় কলিজা হয়েছিল, তো এই কলিজাগুলোর সাথে দিয়ে দিতেছি সুন্দর করে। আর দেখো রান্না করার সময় এত পরিমাণে এত সুন্দর একটা জ্ঞান আসছে, খুব ভালো লাগছে রান্না করতে। আর আমার রান্না করতে ভালো লাগে এরকম মাছ, তারপর তাজা সবজি। তো দেখো রান্না করে নিতেছি, কত সুন্দর হয়েছে। তো কষানো হয়ে গেলে এখন হচ্ছে কি, দেখো মানে শাকগুলা কত সবুজ, তো এগুলো দিয়ে দিতেছি আমি। তো জান্নাত বলতেছে আমি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড, আমার ভালো লাগে মাছের মাথা খাইতে। আমি বলতেছি ঠিক আছে, তার আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাইব। তো দেখো বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখছো। মানে অল্প ঝোল রাখছি, বেশি ঝোল রাখি নাই। তো দেখো মাছ তারপর শাকগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর এত পরিমাণে কি বলবো, এত সুন্দর গ্যারান আসতেছে, মানে ভাবতেছে কখন যে খাবো। তো দেখো রান্নাটা হয়ে গেছে, তো এখন হচ্ছে একদম তাজা ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো দেখো এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো উপরে দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু মানে নাড়াচাড়া করে দিতেছি আর কি। তো রান্না করা শেষ। তো দেখেন গাইস, এখন হচ্ছে আমরা ভাত খাইতে নিতে বসে, দেখেন আমাদের তরকারিগুলো দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে, দেখছেন কত সুন্দর কালার আসছে। এ দেখেন কত সুন্দর মাছের মাথা, আর হচ্ছে দেখেন মিষ্টি কুমড়া শাক, দেখেন একদম সবুজ আর কত সুন্দর।
তো দেখো খাওয়ার জন্য আমি আর জান্নাত নিয়ে নিতেছি। জান্নাত বলতেছে আমাকে বড় মাথাটা দাও, তো আমি বলতেছি ঠিক আছে, তো ওকে একটা মাথা দিলাম, তো আমি একটা মাথা নিতেছি। আর তরকারি এত সুন্দর কালার আর এত মজা হয়েছে, আমি বলতেছি আমি সবকিছু নিয়ে নিয়ে আমি বেশি করে নিতে, বেশি করে ঝোল, তারপর বেশি দেখেন কত সুন্দর মাছ। আদা কি সুন্দর সবুজ শাক। দেখেন আমারটা দেখেন বিসমিল্লাহ করে। সেই শাক। সব ঠিক আছে। এটা কি জানে? দেখেন গাইস, গরম ভাত আর সাথে দেখেন কি সুন্দর একদম সবুজ। দেখেন গাইস, এই দেখেন একদম সবুজ হয়েছে ভাত মাখাটা। এটা দেখেন গাইস, আমারটা দেখেন, আমারটা দেখেন। সেই শাক। এই সব মনে হচ্ছে হোটেল বসতে ভাত খেতেছি। আপনারা যদি থাকতেন তো আপনি খাতে মিস করে ফেলেছেন, আপনারা অনেক দূর আপনাদের আনতে পারবো না। তোমার কাকা তুমি তোমার ফ্যানদের জন্য ওই খাবারগুলা প্যাকেট করে দিয়ে দাও। কুরিয়ার সার্ভিসে। তারা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দাও। গাইস, দেখেন নদীর মাছ কি স্বাদ। ও নদীর মাছ অনেক মজা। নদীর মাছটা খান আপনারা খান। সেই স্বাদ লাগতেছে। আপনারা খান। কিন্তু বলে জানা তরকারিটা অনেক মজা হয়েছে, তোমার হাতের তরকারি অনেক মজা। আমি রান্না করিনি, রান্না করছি তুমি। তুমি ক্যামেরা তো ধরা পড়ে গিয়েছো। খুব ভালো লাগলো অনেকদিন পরে আমার অনেকদিন পরে আমি খাচ্ছি। গাছের শাক দিয়ে মাছ দিয়ে খেতে। সবসময় তো তুমি খাও। আর মাছটা দিয়ে নদীর মেঘ, নদীর খুবই তাজা। অসাধারণ। শেষ হয়ে যায়। তো গাইস, আজকে ছিল আমাদের এই পর্যন্ত ভিডিও। আমরা আজকে কি করলাম আমাদের গ্রামের মধ্যে। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। তো তরকারি আমাকে রান্না করলাম, তারপরে এই দেখো নদীর মাছ দিয়ে ভাত খাইলাম আমি আর জান্নাত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো আমাদের দেখা হবে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।